কিন্তু ইসরায়েল ইরানের যুদ্ধে যে শুধু দেশ দুটো না, গোটা বিশ্বই ক্ষতিগ্রস্ত হতে পারে, তা সেরকম তো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ক্ষতি কি সব শুধু ওই একরকম হয় নাকি? সভ্যতার ক্ষতি, সংস্কৃতির ক্ষতি, বিশ্বের অসাধারণ নিদর্শনগুলোর ক্ষতি, এগুলো কি সবার ক্ষতি নয়? যদি ব্যাবিলনীয় সভ্যতার নিদর্শনগুলো, যেগুলো এখনও ইরান সযত্নে বাঁচিয়ে রেখেছে, ইনফ্যাক্ট ইরানের মধ্যেই বোধহয় এই ধরনের প্রাচীন সভ্যতার নিদর্শন সব থেকে বেশি আছে, ইতিহাসের বিভিন্ন টুকরো টাকরা ইরানের এপাশ ওপাশ ছড়িয়ে। তাবরেজের মতো সেই জায়গাগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তো সেটা শুধু ইরান নয়, গোটা দুনিয়ার জন্য একটা ধাক্কা। একইভাবে ইরান যদি ইসরায়েলকে মারতে গিয়ে জেরুজালেমের কোনো ক্ষতি করে, সেটাও তো একইভাবে ওই আব্রাহামীয় ধর্মের পীঠস্থানটাকে ধ্বংস করে দেবে। এবং সেটা তো কোথাও গিয়ে বিশ্বের জন্য একই রকম ক্ষতিকারক। আর এইসবের বাইরেও এই যুদ্ধের আর একটা ধাক্কা আছে, সেটা হলো তেলের বাজারে ধাক্কা। ইরান আর ইসরায়েল দুটো দেশই সারা বিশ্বে অপরিশোধিত তেলের যোগানদার, এবং ওই অঞ্চলে যদি যুদ্ধ লাগে, তাহলে তো সেটা গোটা আরব বিশ্বের ওপর প্রভাব ফেলবে। ফলে ইতিমধ্যেই বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। দুদিনের মধ্যে অপরিশোধিত তেল বা ক্রুড, তার দাম চচর করে বাড়ছে।